সাহেব, তোমার সমস্যা কি? কি সমস্যা? আমার চোখে তো কোনো সমস্যা ধরা পড়তেছে না। তোমার চোখে ধরা পড়ছে নিশ্চয়ই। কও শুনি। তুমি বারবার কিসের ইঙ্গিত দিচ্ছ? আমি মজিদকে গুলি করেছি, এর জন্য তুমি আমাকে জেলে পাঠাতে চাও? তুমি যদি অপরাধ করো তাহলে তোমার শাস্তি পাওয়া উচিত। সাহেব, আমি তোমার বিবাহিত স্ত্রী। আমি যদি কোনো অন্যায় করে থাকি সেটা তোমার ঢেকে রাখা উচিত। আমি সারা জীবন ন্যায় আর সত্যের পক্ষে। অন্যায় অসত্য আমি ঘৃণা করি। অন্যায়কারী কেউ। তোমার কথা শুনলে আমার বড় অসহায় লাগে। আমি এখন বুঝতে পারছি তুমি সত্যিই চাপে পড়ে আমাকে বিয়ে করেছো। তোমার মনে এখনো জিনাতেই রয়েছে। অন্যায়কারী অন্যায় ঢাকার জন্য অন্য প্রসঙ্গ তোলে, উঁচু গলায় কথা বলে। এটাকে এক কথায় কি বলে জানো? বলো শুনি। চোরের মায়ের বড় গলা। সাহেব, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। সাবধান হয়ে কথা বলো। আগে তুমি সাবধান হও, তারপর আমি সাবধান হব। সাহেব, তুমি তোমার অবস্থান ভুলে গেছো। তুমি কোথায় ছিলে, এখন কোথায় আছো সেটা ভুলে যেও না। আমি আমার অবস্থান ভুলিনি, ভুলতেও চাই না। কিছু কিছু স্বার্থপর মানুষের জন্য সহজ সরল মানুষগুলো তার অবস্থান ছাড়তে বাধ্য হয়, তাও পরের স্বার্থের জন্য। আমার সব শেষ হয়ে গেছে। আমি পঙ্গু হয়ে গেছি। আমি দুনিয়ার বোঝা হয়ে গেছি, সবার বোঝা হয়ে গেছি। এই জীবন রাখার চেয়ে মরে তো অনেক ভালো। মামা চুপ করেন। কালকে নাকি হসপিটাল থেকে রিলিজ দিব। আমি এই মুখ নিয়ে গ্রামে কেমনে যাম? তুই এক কাম কর, তুই আমারে এমন জায়গায় নিয়ে যা যেখানে আমার কেউ চিনবো না। এই মুখ আমি আর কারো দেখাতে চাই না। দেখ না, তুই এই কামটা কর। মামা, আপনার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আমি কঠিন প্রতিশোধ নিই। কঠিন প্রতিশোধ নিই। পারবি তুই প্রতিশোধ নিতে? মামা, আপনি আমাকে লাগে অনেক করছেন, এখন আমার পালা। আপনার শত্রুগো নাম আমারে কন, আমি প্ল্যান করব, তারপরে একটা একটা করে সবগুলারে শেষ করো। সাব্বাস ভেগনা, সাব্বাস। সেই দিনের অপেক্ষায় থাকলাম। পরাজয়ের গ্লানি টানতে টানতে আমি এখন পুরাই ক্লান্ত। তুই আমারে মুক্তি দে, মুক্তি দে। লোকমান, আজ থেকে আমি এই রুমে ঘুম। ওস্তাদ আপনি বসেন, আমরা গল্প করি। কানের নিচে এক থাপ্পড় দিলে বুঝবি মজা করতে এসে আমি তোর লাগে। আপনি এই রুমে থাকবেন? আপা মনে কই? তুই বিল্ডিং এর নিচের ঘরে যা। ওই ঘরে তো বডি কেটে থাকে। আপনার ভাবসাব তো কিছুই বুঝতেছি না। সাহেব, মাঝরাতে নাটক করো না, ঘরে চলো। আমি এখন থেকে এই ঘরেই থাকবো, তুমি তোমার ঘরে যাও। এসবের মানে কি? আমি আবার আগের অবস্থানে ফিরে আসার চেষ্টা করতেছি। সাহেব, নাটক কম করো। কাজের লোকদের সামনে আমাকে ছোট করো না, ঘরে চলো। তুমি কানে কম শোনো নাকি বুঝতেছো না? তুমি কি চাও আমাকে বলবা? তোমার কাছে আমার কোনো চাওয়ার নাই। সাহেব তার আগের অবস্থানে ফিরে আইছে। তাহলে আমাদের বিয়ের কি হবে? দুনিয়ার কোনো সম্পর্কের প্রতি আমার দুর্বলতা নাই, মায়া নাই। সিদ্ধান্ত তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো। সাহেব, তুমি ঠিক আছো তো? আমার মাঝে মধ্যে ভয় হয় তুমি পাগল টাগল হয়ে যাও কিনা। আমি এখন একটু একা থাকতে চাই। অসহ্য।
এই যে ভাই, ও ভাই, ভাই আমারে ডাকতে আছেন? জি ভাই, একটু শুনে যান। কি হয়েছে ভাই, কি সমস্যা? ভাই মাথায় করে একটা ধানের বস্তা নিয়ে যেতেছিলাম, কিন্তু বস্তাটা হঠাৎ মাথা থেকে পড়ে গেছে, একা তুলতে পারতেছি না। আমার একটু সাহায্য করবেন ভাই। ভাই আপনার নাম কি? আমার তো মনে হয় না আপনার বাড়ি এই গ্রামে। আপনার বাড়ি কোন গ্রাম? ভাই ঠিকই কইছেন, আমি এই গ্রামের মানুষ না, আমার বাড়ি 2-3 গ্রাম পরে। একটু সাহায্য করেন না ভাই। ও, এত বড় বস্তা হইলে এটা তো আপনি কোনো অটো ভ্যানে করে নিতে পারতেন, এটা মাথায় করে নিবেন কেন? ঠিক কথাই কইছেন, গরিব মানুষ, 2 টাকা বাঁচাইতে যায় এই পথ ধরছিলাম। আহেন না ভাই, একটু সাহায্য করেন না আমারে। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই খাওয়ান, আর কত দূর? আরে ভাই আনতে আনতে তো কম দূরে আনলেন না। আপনি কইলেন যে আপনার মাথা বস্তা উড়া দিতে, বস্তাটা কই? ভাই বস্তাটা আমার সামনে, এই যে ওই যে দেখা যেতেছে। আহেন না ভাই, ওই যে আহেন। বাগিনা তুমি? বাগিনা দোহাই লাগে তোমার, আমার একবারে জানে মারো না। আমার ছোট ছোট 2 বাচ্চা আছে, অগরে এতিম করে না। আকবর মামা, আপনি কেমনে মজিদ মামার লগে বেমানি করতে পারলেন? আপনার কি একটু বুক কাঁপলো না? চেয়ারম্যানের ইশারায় এই কাম করছি। যদি চেয়ারম্যানের কথা মতো কাম না করতাম তাহলে আমি গ্রামে থাকতে পারতাম না। কিছু টাকা দিয়েছে অবশ্য আমারে, একবার জান ভিক্ষা দেও ভাই না। ওস্তাদ, ওরা হালকা পাতলা কিছু শাস্তি দিয়া মাফ করে দাও, গরিব মানুষ তো। বাগিনা যত শাস্তি দাও দাও, আমার একবারে জানে মারো না, আমার জানটা ভিক্ষা দাও। ভাইয়ের হালকা শাস্তি কি জানোস? তুই জানতিস তুই তো নিজেই মৃত্যু কামনা করতি। আরে না, ছোট শাস্তি 2 নাম্বার। ওস্তাদ ওরা একটা আঙ্গুল কাইটা দাও। বাগিনা তোমার পায়ে ধরি, আমরা মাফ করে দাও বাগিনা। আপনি চা? চা? তোর কাছে চা চাইছে কে? খালি আলগা মতো বলি না, যার সামনে থেকে ভাগ। ওমা কি কোন আপামনি, নেন চা খায় নাস্তা পানি কইরা পরিষদে যান। সেক্রেটারি সাহেব ফোন দিছিল, আপনার দিকে অপেক্ষা করতেছে। সেক্রেটারি আমাকে ফোন না দিয়ে তোকে ফোন দিল কেন? না না, আমার ফোন দেয় নাই তো, লোকমানের ফোন দিছিল। ঠিক আছে, লোকমানকে বল সেক্রেটারিকে ফোন দিয়ে বলতে আমার শরীরটা আজকে ভালো নেই, আমি পরিষদে যাব না। যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে যেন বাড়িতে নিয়ে আসে। আচ্ছা আপামনি, কিছু মনে না করলে আপনার একটা কথা কই? বল, কিন্তু আগেই বলে দিচ্ছি, মেজাজ খারাপ করার মতো কিছু বললে একটা চর খাবি। না না তাইলে থাক। না বললে 2টা চর খাবি। এ কি বিপদে পড়লাম? সালমা, তুই কি বলবি নাকি চর খাবি? সাহেব পাইছেন আলীকে আপনি এত কিছু করলেন, আর সেই আপনার ভুল বুঝা বসে আছে। তাতে তোর কি সমস্যা? আসলে সাহায্য করলেন চুরি, হেই কইছো এই কেমন মানুষ? আসলে উনি একজন স্বার্থপর মানুষ। আপনার জায়গায় আমি হইলে। খবরদার, সাহেবকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, আর কখনো যদি শুনছি তোকে ঘর থেকে বের করে দিব। যা এখন সামনে থেকে। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম। ওস্তাদ আপনার নাস্তা, গরম গরম রুটি আর ভাজি খাইলাম। সাদিয়া খাইছে? আমার মনে কথা বাদ দেন, হ্যাঁ খাওয়া না খাওয়া আপনার কি? নাস্তা নিয়ে যা, ডাইনিং টেবিলে বসে নাস্তা খাবো। ও ভালো, খাইয়েন। আসলে ওস্তাদ বাসার সাথে কনসি বড় হইলে যা হয় আর কি। বাস কুমসি কি কইতাছো সেসব?
তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। বুঝতেছেন না? বুঝাই কইতে পারি যদি আপনি রাগ না করেন। আমার রাগ আমার কাছে, আমার রাগ নিয়ে তো চিন্তা করতেই হবে। কইতেছিলাম কি ওস্তাদ, স্বামীর সাথে স্ত্রী যদি বড় হয় আর কি, এই মানে টাকা পয়সার দিক দিয়া এই এক সমস্যা। কার কথা কইতে চাইতেছস? আসলে কি শুরু করলি লোকমান? এই যে আপামনি চেয়ারম্যান, আপনি সামান্য মানুষ, মিল খায় খায় না, তার উপরে আপামনির যে ভাবগতি, সে আপনার মানুষ বলে গণ্য করে কিনা কে জানে। আপনি শক্ত আছেন, শক্ত থাকেন, পুরুষ মানুষ, মাথা নড়াইবেন না। তোর চর মারলাম কেন জানিস? আপামনির নামে মন্দ কথা কইছি তাই। এটা একটা কারণ, আরেকটা হইতেছে তুই গীবত করতেছস। তওবা কর লোকমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গীবতের মতো পাপ কাজ যেন আমার দ্বারা আর কোনোদিন না হয়। ওস্তাদ আমারও মাফ করে দিয়েন। আসি, আসসালামু আলাইকুম। নাস্তার প্লেটটা নিয়ে যা, সাদিয়ার লগে বসে এক লগে নাস্তা কর।